প্রিয় বন্ধুরা, আমি রিয়া আজ আবারও চলে এলাম আপনাদের সামনে ডিটেল একটা রেসিপি ভিডিও শেয়ার করবো বলে। ছেলের আবদারে বাড়িতে বানিয়েছিলাম অরিও বিস্কুটের আইসক্রিম। এই গরমকালে ছেলের প্রায়শই আবদার থাকে এই কিছু না কিছু দিয়ে একটু বাড়িতে আইসক্রিম বানিয়ে দাও। আর যেহেতু অরিও বিস্কুট দিয়ে এই আইসক্রিমটা খুব একটা আনহেলদি হয় না, দুধ আর বিস্কুট থাকে, সেই জন্য কিন্তু এটা মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে দিই। আর যেহেতু বাচ্চারা এখন অনেক সময় দুধ খেতে চায় না, তাই এইভাবে কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে। আমি এখানে 2 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। তারপর সেটাকে প্যাকেট থেকে ঢেলে একটা পাত্রের মধ্যে নেওয়ার পর হামাল দিস্তির মধ্যে বিস্কুটগুলোকে দিয়ে হালকাভাবে হাফ ডাস্ট করে নিয়েছি। যেহেতু অরিও বিস্কুট, বারোবান বিস্কুট এই ধরনের চকলেট বিস্কুটগুলো একটু নরম হয়, তাই খুব বেশি কিন্তু চাপ দেওয়ার দরকার পড়ে না, অল্পতেই গুঁড়ো হয়ে যায়। এই যে এরপর এই হামাল দিস্তিটা দিয়ে হালকাভাবে একটু গুঁড়ো করে নেওয়ার পর এটা যখন পুরোপুরি গুঁড়োটা রেডি হয়ে গেছে, একটু করে হাতের সাহায্যেও ভেঙে দিয়েছি যাতে বেশি বড় বড় পিস না থাকে। তারপর এর মধ্যে আগে থাকতে কিন্তু আমি 500 গ্রাম দুধকে একদম জাল দিয়ে ঘন করে মোটামুটি ওই 250-300 গ্রাম মতন করে নিয়েছিলাম। তারপর সেটাকে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। সেটাকেই কিন্তু এবার এই দুধের মধ্যে এই বিস্কুটটার মধ্যে দিয়ে দিচ্ছি। বিস্কুটটার মধ্যে দিয়ে দেওয়ার পর তারপর এখানে চিনি না দিলেও চলে, কিন্তু যেহেতু আমার ছেলে একটু বেশি মিষ্টি পছন্দ করে, তাই আমি সামান্য মোটামুটি ওই 50 গ্রাম মতন 50 গ্রাম থেকে 70 গ্রাম মতন চিনি হামাল দিস্তির মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেওয়ার পর সেটাকে দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি। সঙ্গে একটু কিন্তু চকলেট সিরাপও দিয়েছি। আপনারা চাইলে কোকো পাউডারও দিতে পারেন, আবার চাইলে এই কোকো পাউডার বা চকলেট সিরাপটা স্কিপও করে যেতে পারেন। আমার ছেলে যেহেতু একটু বেশি চকলেট পছন্দ করে, তাই আমি এখানে চকলেট সিরাপটা দিয়েছি। তারপর সেটাকে এই দুধের মধ্যে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিয়ে মোটামুটি 5-7 মিনিটের জন্য রেস্টে এখানে বাইরে রেখে দিয়েছি। 5-7 মিনিট পর পুরো মিশ্রণটা রেডি হয়ে গেলে একটা আইসক্রিম মোল্ডের মধ্যে এটাকে কিন্তু আমি হাতার সাহায্যে ঢেলে দিয়েছি। এই যে হাতার সাহায্যে সবকটা আইসক্রিম মোল্ডকে ভর্তি করে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আমি মোটামুটি সকালে 12টা সাড়ে 12টার দিকে এটা পুরোটা রেডি করে ডিপ ফ্রিজে দিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলার দিকে কিন্তু ছেলেকে খাওয়ার জন্য দিয়েছিলাম। এই বাচ্চারা গরমকালের দিনে অনেক সময় দুধ খেতে চায় না, তো এইভাবে কিন্তু বিস্কুটের মাধ্যমে আইসক্রিমের মাধ্যমে করে দিলে কিন্তু খাওয়ানো যেতেই পারে। যদিও প্রতিদিন এই আইসক্রিম দেওয়া ঠিক নয়, তাও মাঝে মধ্যে কিন্তু একটু দেওয়া যেতেই পারে। এই যে সবকটা মোল্ড রেডি হয়ে গেছে, এবার এটাকে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। তবে হ্যাঁ, একটা কথা, ডিপ ফ্রিজ থেকে বের করেই কিন্তু সঙ্গে সঙ্গে মোল্ড থেকে বের করার চেষ্টা করবেন না। সেক্ষেত্রে কিন্তু যেহেতু এটা অরিও বিস্কুটের আইসক্রিম একটু নরম, তাই ভেঙে যেতেই পারে। ডিপ ফ্রিজ থেকে বার করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা বার করলে চট করে কিন্তু পুরোটা এক চান্সে খুলে চলে আসে। এই যে মোটামুটি সন্ধ্যে 7টার দিকে এবার এটাকে বার করে নিচ্ছি ডিপ ফ্রিজ থেকে। রেডি হয়ে গেল অরিও বিস্কুটের আইসক্রিম। আর আজকের এই রেসিপিটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।